এখানে নিরাপত্তারা মনে করেন যে ঘুমাতে দেয় না, এখানে থাকতেও দেয় না। এখানে থাকাটা ঘুমানোটা অনেক কষ্টের, কিন্তু তারপরও মাঝে মাঝে মনে করেন যে যারা আসে তাদেরকে বলি যে ভাই আমার বাচ্চা নিয়ে কোথায় যাব, বলেন একটু সাইড দেন, জায়গা দেন ঘুমাই, বা আমার বাচ্চাটা শুয়ে রেখে আমরা ওদিক যাই, তাহলে ওনারা দেয়, ওনারা কিছু বলে না। তো আবার অনেক সময় আছে যে মানে বড় বড় স্যার আসে, তখন বলে যে একটু বাচ্চারা নিয়ে কুলে না এক সাইডে যাও, পরে শুয়েও। তো মাঝে মাঝে রাত্রে উঠা যাইতে হয়, আবার অনেক সময় যে ওনাদেরকে বলে থাকা যায়। এখানকার জীবনটা, এখানকার ঘুমটা এরকমই। এখানে মনে করেন যে বাসা বাড়ির মতো না যে এখানে যখন মন চায় ঘুমাবো, যখন মন চায় উঠবো, এটা বাসা বাড়ির মতো না। তো আপু, আপনার পরিবারে কি কেউ নাই এই কমলাপুরে? কেন আপনি? আমার পরিবারে সবাই আছে, আমি এখানে প্রেম করে বিয়ে করছি, তার জন্য এখানে। প্রেম করে বিয়ে করছেন জন্য এখানে আসতে হয়েছে? জি। প্রেম করে কাকে বিয়ে করেছেন তো নামটা যদি বলতেন। ওর নাম রাজু। তো এই যে আপনাদের প্রেমটা হয় কি, যদি একটু বিস্তারিত বলতেন। আমার প্রেমটা হয়, আমি কমলাপুরে যাত্রী হিসাবে আসি। তো যাত্রী থেকে আমার সাথে আমার বোন থাকে, তো আমরা ট্রেন মিস করি। ট্রেন মিস করাতে আমি যে সামনের পিলারে বসেছিলাম, আমি যে পিলারটা বসছিলাম ওই সামনের পিলারে আমার হাজব্যান্ড, তখন তো আর চিনতাম না, তখন ও বসেছিল। তো বসে থাকাতে মনে করেন যে মানে ও তো তখন নেশা পানি করতো, মুখের কিরকম জানি তাকায় তাকায় করে। তারপরে আমি যা বললাম যে আপনি এরকম করেন কি, আপনি কি কিছু বলবেন? বলে না, আপনি কি বলবো, মানে ও খারাপ ব্যবহার করতে, আমিও খারাপ ব্যবহার করি, এক দুই কথায় ঝগড়া হয়ে যায়। ঝগড়া হওয়ার থেকে মনে করেন যে ওর সাথে আমার পরিচয় থেকে ফোন থেকে প্রেম থেকে বিয়ে। তো এই যে আপনার পরিবার কেন মানছে না এই বিষয়ে যদি একটু বলতেন। আমার পরিবার মানতেছে না, ও রাস্তার ছেলে, ও এখানে বড় হয়েছে, নেশা পানি করে, এর জন্য আমার পরিবার মানতেছে না। তো এই যে রাস্তার ছেলেকে বিয়ে করলে, আপনি তো মনে হয় ভালো ফ্যামিলি, তো এই যে এটা কেন করলেন? এটা করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড, তখন আমি যখন ওর সাথে ফোনে কথা বলতাম, ও প্রায় সময় আমার বলতো যে ও নেশার জগৎটা থেকে মানে বের হতে চায়, একজন মানুষ থাকলে যে ওরে মানে এই জগৎটাতে বের করবে। তো মানে মাঝে মাঝে এইগুলি ভাবতাম যে আমাদের সাথে তো ওর যায় না, ও মানে আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে যারা কমলাপুর থাকে মানে রাস্তাঘাটে থাকে, ওরা হয়তো চুরি করে, কিন্তু চুরি করে নেশা করে, আমরা এইগুলিই ভাবি, এর চেয়ে ভালো কিছু ভাবি না। তো ওর কথাবার্তা শুনে আমার না কিরকম জানি লাগতো। তো পরে আমি বললাম আচ্ছা দেখি, আপনি যদি নেশা জগৎ থেকে বের হন তাহলে আমি আপনার সাথে কিছুটা কথা বলবো। এরকম আস্তে আস্তে করতে করতে তো মনে করেন বিয়ের পরে ও আমার কাছ থেকে সময় নেই। যেরকম পরে আমি বলি যে দেখো আমি বিয়ে করে ফেলছি, আমি কিছু না ভেবেই তোমার বিয়ে করছি, তো তুমি যদি নেশা না ছাড়ো তাহলে আমার চলে যেতে হইব। পরেও আমার বলে ঠিক আছে আমার সময় দাও, 1 মাস, 15 দিন, 10 দিন, 5 দিন, এরকম একদিন সময় দিয়ে দিতে এখন আমার হাজব্যান্ড নেশা ছেড়ে দিয়েছেন। তো আমি আমার ফ্যামিলির অনেকবার বুঝাইছি যে আমি তো নেশাটা ছাড়াই ফেলছি, তাহলে এখন মেনে নাও, কিন্তু ওনারা মানতে চায় না। তো এই যে আপনি তো কমলাপুরে থাকছেন, এই যে আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি মনে করি যে এইখানে থাকলে আমার সন্তানের কোনো ভবিষ্যৎ হবে না, কারণ কমলাপুরে ও যখন আর একটু বুঝবে সবাই নেশা করবে, তখন ও তো ভাববে যে এটা কী খায় তারা, দেখি আমি একটু মানে ও মানে নেশা জগতে চলে যাবে। তো মানে কমলাপুরে থাকলে আমার বাচ্চার কোনো ভবিষ্যৎ নেই। যদি আমি তারপর আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে বলি যে দেখো এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে, এই জগৎটা ছেড়ে একটা বাসা নিতে হবে, যেখানে আমার পোলাটা একটা ফ্যামিলি পাবে, মানে ও একটা ভালো একটা জায়গা পাবে, যেখানে ও নেশা পানি ধরতে পারবে না, কিংবা ও মানুষের মতো মানুষ হতে পারবে, এরকম একটা জায়গা। কিন্তু আমাদের পরিস্থিতিটা এরকম যে আমরা ঠিক মতো তো খাইতেই পাই না, তো বাসা কেমনে নিই। ছেলে হওয়ার পরে আপনি গেছিলেন আপনার বাপুর বাড়িতে? হ্যাঁ, না ছেলে হওয়ার পরে যাই নাই, ফোনে যোগাযোগ করছি, কিন্তু বিয়ের পরে গেছিলাম। আপনার তত্ত্ব তালাশ নিয়েছে আপনার বাবা মা? হুম। আপনার তত্ত্ব তালাশ নিয়েছে আপনার বাবা মা বিয়ের পরে? না, আমি মাঝে মাঝে ফোন দিতাম, দিয়ে কথাবার্তা বলতাম, কিন্তু ওনারা বলতে চায় না। আজকে সকাল ওই যে আপনাদের সামনেই তো ফোন দিলাম, ধরে না, ওনারা আমার সাথে কথা বলতে চায় না। তো এই যে আপনি একজন নারী হিসাবে এই যে প্ল্যাটফর্মে থাকছেন, এই যে যে অনেক সময় তো দেখা যায় কমলাপুরে অনেক পাগলকে অনেক অনৈতিক সম্পর্ক করা হয়, তো এরকম কিছু আপনার সাথে করতে চেয়েছিল কিনা? হ্যাঁ, অনেক ছেলেরা আছে এখানে, মনে করেন অনেকেই অনেক ফ্যামিলি থেকে ভালো ভালো পোলারা এসেও কি জানেন কমলাপুরের মানে মেয়েদের দিকে অনেক খারাপ নজরে তাকায়। আমি এই জিনিসটা অনেক ফলো করে দেখছি, তো আমার সাথে এরকমটা অনেক হয়েছে।
তো যখন ফার্স্টে অনেক নতুন নতুন ছিলাম তখন অনেকই হয়েছে। এখন হয়তো একটু উত্তর দিই যে তাকায় আছেন কেন, কিছু বলবেন বা এভাবে তাকায় আছেন কেন, কিন্তু তখন তার প্রশ্নর উত্তর দিতাম না, মানে ভয় লাগতো যে হয়তো যদি হ্যাঁ আবার আমার রিটার্ন কিছু বলে। তো এরকম অনেক হয়েছে। তো আমার হাজব্যান্ড আমার জন্য এরকম অনেক মানুষকে মনে করেন যেরকম তাকানোর জন্য অনেক মানুষরা অনেক সময় বকাবকিও করছে। প্রায় সময় এরকম হয় যে অনেক খারাপ খারাপ নজরে তাকায় থাকে।